সবাইকে বলে ধন্যবাদের সভা। শোকের সভা নেই, দুঃখের সভা নেই, এটা ধন্যবাদের স্মৃতি সভা। মানে এই বাড়িতে মা হিসাবে যিনি ছিলেন তাপতি মল্লিক রায় চৌধুরী, আগের তাপতি মল্লিক ছিলেন না, যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তাপতি মল্লিক ছিলেন। এখানে তার জীবনের জন্য আমরা ধন্যবাদ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাই জন্য তুমি সকলকে মনের ভিতরে তোমার স্বর্গের শান্তি এবং সান্ত্বনা দান করো। প্রত্যেকের মন আত্মাকে তুমি স্পর্শ করো, যেন তোমার বাক্য দ্বারা, গানের মাধ্যমে এবং স্মৃতিচারণের মাধ্যমে আমরা তোমাকে ভালোবাসিতে পারি। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন। জবা, কেয়া, শিউলি, ঝুমকো। জবা আর কেয়া আমরা দুজনে বন্ধু ছিলাম। আমরা দুজনে যখন ও আসতো, কলেজ থেকে আসতো, তখন এসে আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম। ও যখন নিয়েছিল তখন ওর গান করতো খুব ভালো। আমরা সন্ধেবেলা আমরা বাবা মা আমরা ভাই বোনরা সব ঘরের মধ্যে লাইট নিভিয়ে দিয়ে অন্ধকার ঘর করে আমার দাদা ভাই আর দিদি ভাই দুজনে মিলে একের পর এক গান করে যেত। আমরা বসে বসে শুনতাম। আমাদের দিদিভাই সেতার বাজাতে জানতো, আমাকে সেতার বাজানো শিখিয়ে দিয়েছিল। আর ও তো ছিল খুবই আর কি পড়াশোনায় ভালো। সে MA BEd করলো, যে সত্যি কথাই তাই। তারপরে যে ওর বিয়ে হয়ে যায়, চলে যায়, আমারও বিয়ে হয়ে যায়, আমিও চলে যাই। তো ওখানে আমরা কাছাকাছি, তারপরে আবার ঘুরে আসি, আমরা কাছাকাছিই থাকতাম। ও আমার হাতের লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসত। আমার ঘরে যখন লাউ চিংড়ি হতো আমি ঠিক ওর জন্য পাঠিয়ে দিতাম। আর ওদের ঘরে যখন শুক্তো হতো ওরা আমাদের ঘরে পাঠিয়ে দিত। যাদের আমার স্বামী খেতে ভালোবাসত, ওদের হাতে শুক্তো, জামাইবাবুর হাতে শুক্তো পাঠিয়ে দিত। এই ছিল আমাদের। আর কি বলবো, বলার মতো কিছু নেই। সে এসে চলে গেল। আমাদের আর দিদিভাই বলতে আর থাকলো না কেউ। দাদা ভাই চলে গেছে, দিদিভাইও চলে গেল, আমাদের একলা করে দিয়ে। এখন আমি ওদের ভাই বোনদের মধ্যে আমি এখন বড় হয়ে গেলাম। সেই যিশু বাবার কাছে গেছে, ভালো। সেদিন তো বোধহয় আমাদের জন্যই বেঁচে ছিল কিনা জানি না। আমরা রবিবার দিন, আর সবচেয়ে বড় আমাদের আনন্দ যে ও শেষ সময়ে ও প্রভুর ভোজ নিয়েছিল। আর পাদ্রীবাবুকে বলেছিল, পাদ্রীবাবু জিজ্ঞেস করেছিল তুমি কি চাও, বলেছিল আমি আর বাঁচতে চাই না, আমি যিশু বাবার কাছে যেতে চাই। সত্যি তার বোধহয় তার 2 দিন না 3 দিন পরেই হ্যাঁ চলে গেল। আমরা রবিবার দিন এসেছি, আমি বলছি দিদি ভাই দেখ, এই দেখ আমি কেয়া, এই দেখ শিউলি এসেছে, শিউলি কখন এসেছে, হ্যাঁ দেখ দিদি ভাই দেখ। ও কিন্তু চোখটা যেন খুলতেই পারছে না, কিন্তু কানে যে শুনতে পাচ্ছে বুঝতে পারছি চোখটা নাড়ছে, কিন্তু চোখ খুলে আমাদের আর দেখলোই না, সে চোখ বন্ধ করেই রয়ে গেল। তো এই আর কি আমাদের মনে এই একটা সন্তুষ্টি যে ওকে আমরা দেখে যেতে পারলাম, আর ও শুনে গেল যে ওর ভাই বোনরা এসেছে। আর কিছু না, আর কিছু না। যাকে স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সম্পর্কে তিনি আমার বড়দি। বাবা মা চলে যাওয়ার পরে আমাদের বড়দা ছিলেন অভিভাবক, সব থেকে বড় ভাই বোনদের মধ্যে। এবং আমার বড়দা চলে যাওয়ার পর এখন আমার ছিলেন আমাদের বড়দি, তিনি আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড় ছিলেন এবং অভিভাবক। তার সম্বন্ধে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে তিনি ছিলেন নির্বিরোধী, নির্বিবাদী, ভালো মানুষ। অর্থাৎ কোনোদিনও আমি তাকে দেখিনি কারোর সাথে চেঁচিয়ে কথা বলতে বা কারোর সাথে ঝগড়া করতে, কখনো আমরা দেখিনি। ছোটবেলা থেকে উনি যখন বাড়িতে ছোটবেলা থাকতেন, পড়াশোনা করতেন, আমি সে সময় ছিলাম না, মামার বাড়ি থাকতাম। কলেজে আসার পর আবার আমি বাড়িতে আসি, তার কিছুদিন পরে ওনার বিয়ে হয়ে যায়। সুতরাং একসাথে থাকার খুব বেশি দিন, মানে ছোটবেলা থেকে খুব বেশি সময় হয়নি। যাই হোক, বিয়ের পরে যে জামাইবাবু ছিলেন উনি আমাদের খুব ভালোবাসতেন। ওনার স্বামী আমাদের বড় জামাইবাবু, তিনি অতিথি খুব ভালোবাসতেন এবং আমাদের সকলকে তার বাড়িতে সর্বদা যাওয়ার জন্য বলতেন। এবং আমাদের বড়দি, উনি জানতেন আমি লুচি খেতে ভালোবাসি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাকে লুচি করে খাওয়াতেন। এগুলো আমাদের মনে পড়ে। ছোটবেলা থেকে পড়াশোনায় মনোযোগী ছিলেন, মন দিয়ে পড়াশোনা করতেন এবং তিনি হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাস করেছিলেন
এবং বিএড করেছিলেন। তার মধ্যে তাকে একটা কথায় বলা যায় তার সম্বন্ধে, তিনি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন, অর্থাৎ নিজের আবেগ, নিজের উচ্ছ্বাস কখনো বাইরে প্রকাশ করতেন না, নিজের মনের মধ্যেই রেখে যেতেন। বেড়াতে ভালোবাসতেন, আমাদের সঙ্গে বেশ কয়েক জায়গায় বেড়াতে গেছেন, কিন্তু সেখানে গিয়ে তার মনে যে আনন্দ হতো সেই আনন্দের প্রকাশটা তিনি সবার সামনে করতেন না, নিজের মনে মনেই করতেন। ভাই বোনেদের ভালোবাসতেন তিনি, এবং জামাইবাবু, বড় জামাইবাবু মারা যাওয়ার পর মেয়ের কাছেই থাকতেন তিনি, মেয়ের কাছেই, এবং সেখান থেকে আমাদের প্রায়ই ফোন করতেন, সমস্ত বোনেদের, ভাইদের ফোন করে সকলের খবর নিতেন, এবং তখন তার সঙ্গে তার শরীর সম্বন্ধে আমরাও জানতে পারতাম। উনি শেষের দিকে আমাদের বাড়িতে গেছিলেন এবং গিয়ে 2-3 দিন থেকেও এসছেন ওখানে। এক সপ্তাহ, বড়দিন থেকে নতুন বছর 1 সপ্তাহ ছিলেন, এবং সকলের সাথে তখন তার সঙ্গে কথা হতো, এবং তিনি বেশ আনন্দই পেতেন, ভালোই বাসতেন, ভাই বোনেদের একসাথে থাকতেই চাইতেন। বাইরে বেড়াতে গেলেও সবার সাথে যে থাকতেন তিনি একসাথে, এবং খুব আনন্দ পেতেন, সেটা বোঝা যেত। যাই হোক, তার সম্বন্ধে আমি আর বিশেষ কিছু বলবো না, আরও কেউ বলবে। আমাদের বিশ্বাস তার আত্মা এবং শান্তিতে অবস্থান করেছে। তো বড় মাসিকে তো ছোটবেলা থেকে আমরা দেখছি, জানি। যেমন মেজমা বললো যে খুবই শান্ত স্বভাবের ছিল, কোনোদিন কোনো কথাও উঁচু গলায় কথা বলেনি, কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়নি। সেই সময় যথেষ্ট উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনোদিন কোনো অহংকার ছিল না, সবার সময় খুব ভালোভাবে কথা বলতো, কিংবা কাউকে কিছু বলতো না তুমি ভুল আমি ঠিক, এই জিনিসগুলো কখনো দেখিনি। যেটা ছিল আমাদের খুবই ভালোবাসতো। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি যে কিছু কিছু রান্না বড় মাসি থেকে খেতে ভালোবাসতাম। মাছের তেল বড় মাসি খুব ভালো বানাতো, তারপরে কচুর লতি, এই জিনিসগুলো, কচুর লতি, শাপলা। হ্যাঁ, তো যখনই আমি ছোটবেলা আসতাম বড় মাসির বাড়িতে, আজকে মিঠুন আসবে, মিঠুন এগুলো খেতে ভালোবাসে, আজকে এগুলোই হবে। বক ফুলে বড় কখনো আপনার হয়তো বেরিয়েছে, এখানে বক ফুলের গাছ ছিল, আমরা পেরে পেরে নিয়ে আসতাম, আমি রিয়া দিই, বড় মাসি এটা ভাজা করে তো আজকে খাবো, ভাজা করে। তোমার সবচেয়ে মানে বিশেষত্ব একটা আইটেম ছিল, সেটা হচ্ছে বড় মাসি বাড়িতে থাকতে তো বলতো, গেলেই থাকতে বলতো, এবং শতবার ব্রেকফাস্টে লুচি এবং সাদা আলুর তরকারি একদম বাঁধা ছিলই, কিংবা কখনো বড়ার সাথে। বড় মাসি তো ভালো গান গাইতে পারতো, সেটা গাইতে পারতো, এটা আমি জানি। বড় মাসি বিভিন্ন ব্যাপারে বিভিন্ন জনকে সাহায্য করতো তার সামর্থ্য অনুযায়ী। আমাকেও অনেকভাবে সাহায্য করেছে, আমার জীবনে অনেক অবদান আছে, তার জন্য আমি ঋণী। তারপর যখন আমি বেলুড়ে পাকাপাকিভাবে চলে আসি এখন অব্দি, তখন তো বড় মাসির সঙ্গে প্রায় দেখা হতো, মাঝে মাঝে নেমন্তন্ন পেতাম বড় মাসি বড় মেসোর কাছ থেকে, বিভিন্ন রকম খাবার খেতাম। এবং আমি যখন ফ্ল্যাটে আসি তখন মেসো যত সাহায্য করেছে, বড় মাসি যত সাহায্য করেছে। যাই হোক, আমি বড় মাসির জন্য যদি কিছু করতে পেরে থাকি জীবনে, তো আমি নিজেকে কিন্তু অবশ্যই করেছিস, তোদের হেফাজতেই তো ছিল, তুই কম করেছিস, অনেক করেছিস। ধন্যবাদ। আমি কি রিয়া কোথাও গেলে আমাদের ও বাড়ি চলে যেত, মামা বাড়ি, সেখান থেকে আমি আবার ওকে পৌঁছাতে আসতাম, সেখানে মানে বেলুড়ে চলে আসতাম। সেখানে সকালবেলা আমাদের টিফিনে সাদা আলুর তরকারি, আর আমি লুচি খাই না যেহেতু, মানে ভালোবাসি না, তো বড় পিসুমনি আমাদের পম্পি আমাদের ওই সাদা আলুর একটা তরকারি করে দিত, এত সুন্দর খেতে লাগতো সেটা। আর শ্যাপলা করে খাওয়াতো আমাদের, খুবই কম কথা বলতো, আর খুবই মানে পড়াশোনায় শুনেছি খুবই, মানে বাবা তো বললো পড়াশোনায় অনেক অনেক দূর অব্দি পড়াশোনা করেছে, হিস্ট্রিতে অনার্স করেছে, এমএ বিএড করেছে, কিন্তু খুবই কম কথা বলতো। সত্যি কথা বলতে গিয়ে যে তার যে অভিব্যক্তি, মানে কোনো আনন্দ প্রকাশ কিংবা দুঃখ প্রকাশ কোনো কিছুই মানে কারোর সামনে হয়তো করতো না, নিজের মধ্যেই হয়তো সেটা করতো। মানে হয়তো আলাদা যখন একা থাকতো সেই সময় হয়তো নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করতো কিংবা বলতো। বড় পিসুমনির সঙ্গে অত কিছু বলার নেই, আমাদের বড় পিসুমশাই সম্বন্ধে অনেক কিছু বলার আছে। বড় পিসুমনি বড় পিসুমশাই একসাথেই থাকতো,
একসাথেই মানে সবকিছু, কিন্তু বড় পিসমশাইয়ের রান্না বান্না সবকিছু ভার বড় পিসমশাই নিত। কিছু কিছু রান্না বড় পিসমনির বম্বির মানে ভালো ছিল, বললামই সেটা। আর আমাদের পিকনিক হলে বড় পিসমশাই সবসময় পিসমনি সবজি কেটে দিত। আর এবারে আমাদের বড়দিনের সময় আমাদের বাড়িতে গেছিল, তো আমি বললাম বুড়ো বুড়িগুলোকে শুধু শুধু বসিয়ে রাখি না, আমি সবসময় কিছু না কিছু মানে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখি, আমার মাকেও সেটা। তো আমি ওই মটর বললাম তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে বসে মটর শুটি ছেলো, সেটাই কি খুশি মনে, মানে সব তিনজনে মিলে, মানে মা, বড় পিসমনি, আমার বাবা বসে গল্প করছে, তা দুজনে মিলে মানে সেটাই আনন্দের সঙ্গে করছে। মানে কি আনন্দে ছিল, সত্যি কথা খুবই আনন্দে ছিল। একদিন শুধু শরীর খারাপ হচ্ছিল, বলছিল না, মানে ভুলভাল মানে গ্যাস কিছু হয়ে গেছিল, তো বলছে না, আমি দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে, তো চুপচাপ বসে আছে। তো চোখ মুখ দেখে আমি বলছি কি হয়েছে তোমার? না না কিছু না কিছু না। তা বললাম যে কিছু একটা হয়েছে তোমার? বলছে হ্যাঁ আমার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম খুব কষ্ট হচ্ছে ভেতরে। আমি তারপরে আমার কাছে নিয়ে গিয়ে সেই মানে পুরোনো গল্প, এখানে ঘুরতে যেতাম ওখানে ঘুরতে যেতাম, একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে এখানে ঘুরতে যেতাম, এই করতাম ওই করতাম করে গল্প করে করেই মানে তাকে ভালো করা হলো। তারপরে রিয়াকে পরে ফোন করেছি যে তোর মার একটু শরীর খারাপ হচ্ছিল, তো ভালোই ছিল, এক সপ্তাহ ভালোই ছিল। এখানে যখন আমি আসতাম তখন সেখানেও খুব আমার সাথে গল্প করতো, আমাকে নিয়ে শুতে চেয়েছিল একদিন। আমি তারপরে তো অনেক কিছু বলতো ভুলভাল, শেষের দিকে মাথার মানে তখন হয়তো ব্রেন নার্ভ শুকিয়ে যাচ্ছে, আমাকে মানে বলেছিল যে তুই আমার সাথে শো। আমি বলছি না আমি তোমার সাথে শোবো না, আমি ভীষণ ভীতু, আমি তোমার সাথে শোবো না। আর তুমি বলো কে আসে নিতে, তোমাকে কে ওঠায়, কে তোমাকে ঘুম থেকে ওঠায়, কারা সব শুয়ে থাকে, এসব গল্প করতো আমার সাথে। তো সেই হিসাবে আমাকে বলছে তুই শো না, কিছু হবে না, আমি তোকে জড়িয়ে ধরে থাকবো। তাই যখন এসছি বম্বিকে দেখতে, মানে যখন মারা গেছে তখন মানে খারাপ লাগছিল। আমার কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নিয়ে চলে গেল কিনা আমার এখন আর পাচ্ছি না। সেই ভিডিওগুলো ভেবেছিলাম দেবো এগুলোর সাথে অ্যাটাচ করে, সেই আমি এক্সারসাইজ করাচ্ছি করাচ্ছি, যাই হোক সেগুলো আমি আর খুঁজে পাচ্ছি না সেই ভিডিওগুলো। হ্যাঁ নিয়ে চলে গেছে, সত্যি তাই, আমারও তাই বলছে। রিয়াকে বলছিলাম না আমি, রিয়া যে ভিডিওগুলো আমি পাচ্ছি না খুঁজে, এই লাস্টের যে ভিডিওগুলো মানে এসেছিল। তাই ওনার আত্মার শান্তি কামনা করবো আমরা। উনি নিশ্চয়ই যিশু বাবার কাছে গেছেন, আর খুবই তো ভালো মানুষ ছিলেন, পরম দেশেই গেছেন উনি, এটাই বলবো। শ্বশুর শাশুড়ি সে তারাও দিদিভাইকে খুব ভালোবাসে। সে ওরা এও যেমন দিদি দিদি বলতে অজ্ঞান ছিল, সে তার ওই দিদিও দিদি দিদি বলতে খুব ভালোবাসত। এই শুনেছে নিশ্চয়, তারা শুনে নিশ্চয় তাদের এখানে আসবার জন্য ইচ্ছা হয়েছিল, কিন্তু তারা তো অসুস্থ, যার বদল করতে কত দূর থেকে আসবে, কি করে কোথায় সেগুলো আসবে। আর আমি দিদিভাই জামাই অমিত অন্য ধর্মের, কিন্তু এই যে অমিত এই দিদিভাইয়ের এই কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত করে গেল, কোনো বিরক্ত ভাব নেই মুখে, কোনো কিছু নেই। কি বলবো, তাকে যে আমরা ধন্যবাদ না জানি, আমরা ভাই বোনের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য ছেলে ভাই বলে হয়তো বলতে পারতো যে রিয়াকে বলতে পারতো যাও তুমি তোমার ভাইদের সাথে করে নাও, কিন্তু আশ্চর্য না, সে সমানে সব কিছু করে গেছে। তাই বড় পিসমশাইকেও করেছে, বড় পিসমশাই সেই জন্য তাই সবাই বলে ভুলে গেছি তুলনায় নাই। আমার শাশুড়ি ছিলেন যথেষ্ট ভালো। আমি গেলে লুচি আলুর দম আর অমলেটটাই বানিয়ে দিতেন। আমি ওইটুকুই ওনাকে রান্না করতে দেখেছি, আর কিছু দেখিনি। সব আমার শ্বশুরই করতো সারা জীবন। কারণ শ্বশুর মারা যাওয়ার পর তারপরে যখন ওনাকে নিয়ে আসি, তিনি তারপর থেকে অসুস্থ ছিলেন। যাই হোক, আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 50 থেকে 58 পাঠের আরম্ভই আমি এই বলি, ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং ক্ষয় অক্ষয় তার অধিকারী হয় না। দেখো, আমি তোমাদিগকে এক নিগ্র তত্ত্ব বলি,
আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিতকৃত হইব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরি ধ্বনিত হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিতকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইল। মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যুর ভুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। অতএব এ আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উৎসাহিয়া পড়ো। কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। ঈশ্বরের ধন্যবাদ হোক। পাঠের আরম্ভ এই রূপ। আর যেন রাত্রি এক প্রহর মাত্র, তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসিয়া লইয়া যাইতেছ। তাহারা স্বপ্নবৎ, প্রাতকালে তাহারা তৃণের ন্যায় যাহারা বাড়িয়া উঠে, প্রাতকালে তৃণ পুষ্পিত হয় ও ভরিয়া বাড়িয়া ওঠে, স্বয়ংকালে ছিন্ন হইয়া সূক্ষ্ম হয়। কেননা তোমার ক্রোধে আমরা ভয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখে দীপ্তিত। কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন হইয়া যায়। আমরা আপন আপন বৎসর শেষ করি। আমাদের আয়ু পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে। তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহারা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। তোমার কোপের বল কে বুঝিবে? তোমার ভয়াবহতা অনুরূপ ক্রোধকে বুঝে। এইরূপে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞা চিত্ত লাভ করি। আমেন। জয় ঈশ্বর
প্রদীপ সাজিয়ে নিয়ে মনের আকাশেতে জ্বালিয়ে নিয়ে সুরের প্রদীপ সাজিয়ে নিয়ে মনের আকাশেতে জ্বালিয়ে নিয়ে দীপ্ত প্রাণে জয়ধ্বনি সারে দীপ্ত প্রাণে জয়ধ্বনি সারে তোমাকে প্রণাম জানাই। গানের গল্প কিনেছি যে আমি প্রভু করুণা কিছুই আমার স্মরণ সভা দেওয়ার মতো কিছুই আমার গানের গল্প কিনেছি যে আমি প্রভু একটা জিনিস থাকে মাঝে মাঝে দেখা যায় কি মানে বেরিয়েলো হয়ে গেছে বা ক্রিমেশনও হয় মানে পুরানো হয় মাটি হয় ঠিক না তবু একটা হ্যাঁ না স্মৃতিগুলো মাঝে মাঝে দেখা যায় না আত্মা ছবি ছবি হ্যাঁ ছবিতে তো দেখা যায় না না ছবি তো সবাই ছবি আছে বলছি ওই ডিপার্ট হয়ে ওখান থেকে পার্টিশন হয়ে যায় যখন মানুষ সে দমটা বেরিয়ে যায় যখন মানুষ মৃত্যুবরণ করে তারপরে ওনার কাছ থেকে ওই জিনিসটা আলাদা হয় কিন্তু যখন বেঁচে থাকে ওকেও মানুষও ওই জিনিসকে দেখে না না ও নিজের জিনিসটা দেখে ওটা আমরা মাঝে মাঝে বলি না ওর ছাওয়াটা দেখি ছাওয়াটা কিন্তু আমাদের মামা মাইমা 1 বছর আমরা আছি কোনো দিন কিচ্ছু দেখতে পাই ওই সিনে নাবি কোনো দিন সবাই কিচ্ছু নয় সবাই একটা আওয়াজ করতে পাই না মামা মাইমা এবার বলছি ওই যে যখন কবরে দেওয়া হয় বা যখন শ্মশানে দেওয়া
কিন্তু ছাওয়াটা বেঁচে থাকে, আর ছাওয়ার জন্য একটা জায়গা আছে পৃথিবীতে, ওখানে ওরা থাকে। ছাওয়াটা, ছাওয়ার বিষয়ে আজকে যে দ্বিতীয় পাঠে শুনলাম না যে হে ভাতৃগণ, কেউ রক্ত মাংস নিয়ে স্বর্গে যেতে পারে না, রক্ত মাংস স্বর্গের অধিকারী হবে না। তো যখনই আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, বা যেদিন থেকে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, তখন সেই দিনে আমাদেরকে পবিত্র আত্মার বায়না দেওয়া হয়েছে। আর সে বায়না অনুযায়ী আমাদেরকে খরচ করতে বলেছে এই পৃথিবীতে থাকাকালে। আর সেই পবিত্র আত্মা যখন শরীরের ভিতরে থাকে, সেই শরীরের শেষ দিন পর্যন্ত তাকে কোয়ালিফাই করে, কোয়ালিফাই মানে যোগ্য করে। কোন জায়গার জন্য? না না, আদ্য তুমি আমার সাথে পরম দেশে যাবে, ওখানে যাওয়ার জন্য কি করে কোয়ালিফাই করে, ওকে যোগ্য করে দেয়। তো শরীরের একটা আলাদা টান, আত্মার আলাদা টান। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায়তে সুন্দরভাবে দেওয়া হয়েছে যে শরীরের অবস্থাতে যতদিন থাকবো যিশুর কাছ থেকে দূরে চলে যাব, আর আত্মার কথাতে যদি থাকবো তাহলে যিশুর আরো কাছে চলে যাব। জন্মদিনে আসে দুটো রকমের মানুষের একটা চিন্তা থাকে, দুটো রকমের চিন্তা আছে। There are two thoughts in birthdays. প্রথম নেগেটিভটা বলবো, এই পৃথিবীতে তোমার একটা বয়স আর শেষ। পজিটিভ কি আছে? কি আছে? ঈশ্বরের কাছে যাওয়ার একটা সময় এগিয়ে গেলে, একটা স্টেপ এগিয়ে চলে, আমেন আমেন, একটা স্টেপ চলে। তো ওটাই হচ্ছে সাধু পৌল প্রথম করিন্থীয় 15 অধ্যায় 50 পদে সেটাই বলছে যে রক্ত মাংস স্বর্গে রাজ্যের অধিকারী হবে না। তো যিশু বলছেন আমি তো স্বর্গে নিয়ে যাব, আদৌ তুমি পরম দেশে থাকিবে। পরম দেশ মিন্স হচ্ছে প্যারাডাইজ। ইসলামে বলা হয় কোরআনে জান্নাত, জান্নাত। তোমার দয়া এবং অনুগ্রহ ভালোবাসা আমাদের সকলের জীবন পরিপূর্ণ হয়, আমাদের সকল অপরাধ সকল মার্জনা করে এবং তোমার দয়া আমাদেরকে পরিপূর্ণ করো। এই বর্ণনার পিতা ঈশ্বর তুমি আশীর্বাদ করে এই মুহূর্তে সেই রিয়াদি এবং অমিতাকে তার সন্তানকে আমি তোমাদের সমর্পণ করলাম। তোমার সেই দয়া অনুগ্রহ ভালোবাসা তাদের জীবন পরিপূর্ণ করো। তাদের মা আমি বিশ্বাস করি সেটা ভালো জায়গায় আছে, কিন্তু কারণ সেই আমরা জগতে অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকি, কিন্তু তোমার সেই ঘরে আমাদের কোনো দুঃখ কষ্ট কোনো কষ্ট থাকে না। কৃতজ্ঞতায় তুমি তোমার আশীর্বাদ তোমার দয়া এবং ভালোবাসা সেই রিয়াদি এবং অমিতা এবং তার পরিবারকে তুমি দেখিয়ে প্রতিষ্ঠিত তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া ভালোবাসা তাদের সঙ্গে সঙ্গে দেখো, এবং আমরা যতজন তার পরিবার এখানে উপস্থিত আছে সবাইকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ তুমি দান করো। এবং এই রিয়াদির বাড়ি থেকে যে দান এসেছে দান তুমি আশীর্বাদ করতে দেখো, এবং তোমার সেই প্রিয়কে তুমি পরিপূর্ণ করো তোমার সেই যিশু নামে। তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া ভালোবাসা আমাদের সকলের জীবন পরিপূর্ণ করো। যিশুর আমাদের কাছে আমরা যথেষ্ট করে কাজ করি। আমিন।